আমি শুধু দুটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আপনারা সবাই জানেন যে আমরা যারা কর্মজীবী, আমরা যারা কর্ম করে ভাত খাই, আমাদের সেই সমস্ত ভাই বোনদেরকে এই ফ্যাসিস্ট সরকার কিভাবে তাদের দোসররা তাদের কর্মস্থল থেকে অন্যায়ভাবে বের করে দিয়েছে। তারা তাদের পরিবার পরিজন নিয়ে মানবতার জীবন যাপন করছে। তারা তাদের চাকরি ফেরত পাবে, তাদের অধিকার ফেরত পাবে। এবং এই ফ্যাসিস্ট সরকারের এখনো গুরুত্বপূর্ণ চেয়ারে যারা বসে এই আওয়ামী লীগ সরকারের দালালি করছে, অচিরেই তাদেরকে বিদায় করতে হবে এবং তাদের শাস্তির আওতায় আনতে হবে। কর্মজীবী দল দীর্ঘজীবী হোক, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। অনুষ্ঠান শুরু করার জন্য অনুরোধ করছি। বাইরে রাখার দাবিতে এই অবস্থান কর্মসূচি। আমার সহযোদ্ধাবৃন্দ যারা এখানে সমবেত হয়েছেন, এক একজন বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে বিগত দিনে বিগত সময় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সকল নির্যাতন সহ্য করে, সকল মামলা হামলা সহ্য করে বাংলাদেশের রাজনৈতিক আকাশে বিগত 5ই আগস্ট যে মহাবিপ্লব ঘটিয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের সৈনিকেরা আমার বাম পাশে বসে আছেন। সবাইকে কর্মজীবী দলের পক্ষ থেকে সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। হয়তো দু একজন অনেক ভালো বক্তা ছিলেন, তারা অনেক কিছু বলতে পারতেন, কিন্তু সময়ের বিষয় আছে। সেই কারণে কর্মজীবী দলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সংক্ষেপে বক্তব্য দেওয়ার জন্য। প্রিয় বন্ধুগণ, দেশের সকল আন্দোলনে দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার, বাংলাদেশের মানুষকে সুখে শান্তিতে বসবাস করার একটা মানসিকতা নিয়ে সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছে। তখন আমরা যারা বাম পাশের শক্তিকে বাংলাদেশের আকাশের বাংলাদেশের জিয়ার আদর্শকে পুনর্জীবিত করে রাখবে, তারিতে আমাদেরকে স্মরণ করবে যারা আমরা এই স্বৈরাচারিণী শেখ হাসিনার বিরুদ্ধে বিগত দিনে লড়াই করে এখনো আজকেও এই পর্যন্ত এই জোহরের নামাজের আগ পর্যন্ত টিকে আছি। তাদের জন্য সবাই দোয়া করবেন, দোয়া চাইবেন। প্রিয় বন্ধুগণ, শেখ হাসিনা একটি কথা বলেছে, এই কথাটা বাংলার বুকে যিনি উজ্জ্বল নক্ষত্র তৈরি করে পিছাচ্ছি, হুট করে যে কোনো সময় ঢুকে যাব। জনাব